ডক্টর ইউনূস স্যারকে আমরা বসাইছিলাম, সবাই সর্বজন স্বীকৃতভাবে আমরা কত তাকে সম্মান করে বসাইছি। একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। এখন তার নামে শোনা যাচ্ছে সে নিজের নামে কোম্পানির, তার ওই যে গ্রামীণ ব্যাংকের মৌকুফ করছে, জরিমানা মৌকুফ করছে, তারপর হচ্ছে তার নামে হচ্ছে কোম্পানি করছে, নতুন নতুন কোম্পানি করছে। তো এই যে ক্ষমতার অপব্যবহার, তাহলে তাদেরকে কি বলবো আমি? একজন নোবেল লরিয়েট, তার ব্যাপারে আমি কি বলতে পারি এখন বলেন? সে যদি এইভাবে করে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাদের বিষয়ে আমরা কি বলতে হয়? ধিক্কার জানাইতে হয় যে আমরা পারি নাই। একটা সার্বজনীন জনগণের সরকার গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। মাহমুদ সজীব ভুঁইয়ার কথা এই কারণে বলছি, সে ছিল ছাত্র প্রতিনিধি হিসেবে, সে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের ভিতরে। তার বিভিন্ন কর্মকাণ্ড, তার এপিএস পিও তাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ছিল, অনেকে অভিযোগ করছে। সেগুলো আমরা চাই যে সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছে, সরকার সেগুলো সংশ্লিষ্ট সংস্থা সেগুলো যাচাই বাছাই করবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো এইসব উপদেষ্টা রয়েছে যারা দায়িত্বহীনতা করেছে, দায়িত্বের সঠিক কাজ করতে পারেনি, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আনতে হবে। আপনারা দেখুন এখন হামের জন্য মারা যাচ্ছে কতগুলো শিশু, 40টা শিশু মারা গেছে, সেই হামের টিকা দেওয়া হয়নি। তাহলে কি স্বাস্থ্য উপদেষ্টাকে, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে এখন কি শাস্তির আওতায় আনা উচিত কিনা? উদাসীনভাবে চলবেন, জনগণের জন্য কাজ করবেন না, সেই বাংলাদেশ আর নাই। ওই 54 বছরের গুণে ধরা বাংলাদেশকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি 5 আগস্টে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নামে এত অভিযোগ রয়েছে, সে এবং তার নিজের ইতিহাস, সে তার চোখে যেটা দেখছে সেটা লিখে একটা বই ছাপাইছে। তার কি উচিত ছিল বই ছাপানো? তার তো কাজ ছিল হচ্ছে সরকারি দায়িত্ব পালন করা। আমরা বিভিন্ন সময় যে মন্ত্রণালয়ে যে তাদেরকে পাইনি, তারা আসে দুপুর 3টার সময়, অফিসে আসে, মন্ত্রণালয় আসে দুপুর 3টাতে, সে বাসায় বসে অফিস করে। ভাবছিলাম যে 5 আগস্টে অন্ততপক্ষে একটি নোবেল বিজয়, সে হয়তো জনগণের পক্ষে কাজ করবে। সেও দেখলাম ব্যক্তি স্বার্থ হাসিল করছে। এখন সে করছে না, তার আশেপাশের লোকরা তারে ব্যবহার করে করছে, সেটা সেই খতিয়ে দেখে সেই শাস্তির আওতায় আনো। আমরা তাকে এই দাবি জানাই। ধন্যবাদ।